বিয়ের মাত্র 6 মাসের মাথায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিল। ডিভোর্সের কোনো কারণ সে আমাকে বলেনি। তার সাথে কিন্তু আমার কোনো ঝগড়া, কোনো ধরনের ঝামেলা, কোনো কিছুই হয়নি। হঠাৎ করে একদিন সে ডিভোর্স লেটার নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। অথচ বিয়ের আগে আমাদের সম্পর্ক ছিল 5 বছরের। দুই ফ্যামিলিকে মানিয়ে অনেক কষ্টে আমরা বিয়েটা করেছিলাম। বিয়ের পরে 6টা মাস অনেক ভালো ছিলাম। এই 6 মাসে একটি দিনের জন্য ফয়সালের সাথে আমার কোনো ঝগড়া হয়নি, কোনো ঝামেলা হয়নি, বা তার ফ্যামিলির লোকের সাথেও কোনো ঝামেলা হয়নি। তাহলে ডিভোর্সের কারণটা কি? কারণটা আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। ডিভোর্স লেটার নিয়ে যেদিনে আমি আমার বাবার বাড়ি চলে এসেছিলাম, তখনও ভাবতেছিলাম হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে, আবার এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু এর ঠিক 2 দিন পরে বড় আপুকে দেখলাম আমার বাবার বাড়িতে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে ফয়সালের সাথে এসে হাজির। আপুকে দেখে আর বুঝতে বাকি রইল না ফয়সাল কেন আমাকে ডিভোর্স দিয়েছে। আমি সেদিন আপুকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করলে, কেন আমার সংসারটা কেড়ে নিলে? তখন আপু মুস্কি হেসে শুধু আমাকে এতটুকু বলেছিল, আমি চাই তুই দুনিয়া থেকে মৃত্যু যন্ত্রণা নিয়ে বিদায় নিয়ে। আমি কখনোই শান্তিতে থাকতে দেব না। সেই ছোট্টবেলা থেকে দেখতাম আপু কেন যেন আমার সাথে এরকম করে। আমি আপুকে অনেক ভালোবাসি, কিন্তু আপু আমার প্রতি কেন নারাজ সেটা আমি আজও খুঁজে পাইনি। কিন্তু সেইটা থেকে যে আপু আমার সাথে এরকম একটা কাজ করবে তা কখনোই ভাবতে পারিনি। সেদিন আমার বাবা মা আপুকে অনেক বকাঝকা করেছিল, তাকে ত্যায্য পর্যন্ত করে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ত্যায্য করে দিলে কি হবে? আমার সংসারটা তো আর আমার রইলো না, আমার ভালোবাসার মানুষটা তো আর আমার রইলো না, আমার সংসারটা শেষ হয়ে গেল। কথাগুলো ভাবছিলাম আর নিজের হাতে ব্লেড দিয়ে সরু সরু দাগ কাটতেছিলাম। কখন যে চেয়ার থেকে নিচে পড়ে গেছি বলতেই পারবো না। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকালাম, কিন্তু ঝাপসা চোখে কোনো কিছুই দেখতে পেলাম না। কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম মা এসেছে। মা এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করছে আর চিৎকার করে বাবাকে ডাকছে, আমার মেয়েটা শেষ হয়ে গেল, কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। বাবা এসে আমার অবস্থা দেখে হাত পা কাঁপছে তার, বুঝতে পারতেছি। আমাকে শক্ত করে ধরে অ্যাম্বুলেন্স ফোন দিচ্ছে, হসপিটালে নিয়ে যাবে। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানানো হলো অবস্থা অনেক ক্রিটিক্যাল, যত তাড়াতাড়ি সম্ভব 1 ব্যাগ এবি নেগেটিভের রক্তের প্রয়োজন, রক্ত জোগাড় করে নিয়ে আসুন, হসপিটালের ব্লাড ব্যাংকে রক্ত নেই। বাবা অনেক ছোটাছুটি করতেছিল রক্তের জন্য, কিন্তু কোথাও রক্ত পাচ্ছিল না। মা করিডোরে বসে বসে কান্না করছিল। সেই ব্রেঞ্চেই একটা ছেলে বসেছিল। মাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আন্টি, কেন কান্না করছেন, কাকে নিয়ে এসেছেন? মা তখন কাঁদা কাঁদা স্বরে সবকিছু খুলে বলাতে ছেলেটা কেবলই বলতে যাবে কিছু একটা, ঠিক তখনই বাবা পিছন থেকে বলে উঠলো কান্না করে, আমি রক্ত জোগাড় করতে পারিনি, আমার মেয়েটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না। তখন রেদওয়ান, মানে যে ছেলেটা বসেছিল সেখানে, আমার মার হাতটা ধরে বলে, আন্টি আমার রক্তের গ্রুপটা এবি নেগেটিভ, চলুন আমি রক্ত দিব। সেদিন অপরিচিত একটা ছেলের দেওয়া রক্তে আমার জীবনটা বেঁচে গিয়েছিল। ডাক্তার এসে আমার বাবা মাকে বলল, এখন আর কোনো চিন্তা নেই, সবকিছু ঠিকঠাক থাকলে সকালে আপনাদের মেয়েকে নিয়ে বাড়িতে যেতে পারবেন। যেই কথা সেই কাজ, সকালবেলা আমার বাবা মা আমাকে নিয়ে বাড়িতে ফিরলেন আর রেদওয়ান চলে গিয়েছিল ফয়সালের বাসায়। রেদওয়ান যে ফয়সালের বন্ধু সেটা কিন্তু আমি বা আমার ফ্যামিলির কেউ জানতো না, বা রেদওয়ানও জানতো না যে আমি ফয়সালের এক্স ওয়াইফ।